আজ 13 জুলাই সোমবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়েছে শক্তিশালী ভয়ঙ্কর নতুন বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যেই দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলাগুলোতে ভয়াবহ বন্যায় পানিবন্দী প্রায় 40 লক্ষ মানুষ। প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় 50টিরও বেশি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। এছাড়াও আজ বিকেল থেকে রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 13 জুলাই সোমবার এবং আগামীকাল 14 জুলাই মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও সক্রিয় হয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজধানী ঢাকা, এদিকে নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে পাংশা, বালিয়াকান্দি, নগরপুর, এদিকে দেখতে পাচ্ছি কটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, এই অঞ্চলগুলোতেও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, এদিকে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়েছে। তবে এই অঞ্চলের জেলাগুলোর আকাশে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, এদিকে হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং বঙ্গোপসাগরের বুকে কিছুটা ঘনীভূত হয়েছে নিম্নচাপের মেঘমালা, যেটি পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে, যার প্রভাবে আবারও উপকূলবর্তী অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রায়পুর, হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, হোমনা, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং আজ বিকেল 3টা বা 4টা নাগাদ এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর বিভাগের লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজিপুর, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, রংপুর অঞ্চলগুলোতেও 5 থেকে 10 মিলিমিটার আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, চন্দননগর, জামশেদপুর, এই অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আজ সন্ধ্যা বা সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়ের প্রভাবটা অব্যাহত থাকতে পারে সারা দেশেই, যার প্রভাবে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় জেলাগুলোর আকাশে গভীর সঞ্চালনশীল মেঘমালা থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আজকে সন্ধ্যা রাতের মধ্যেই সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে
সাথে ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছি জামালপুর সরিষাবাড়ি, এদিকে নেত্রকোনা ফুলপুর নলিতাবাড়ি, এদিকে বাহাদুরবাদ চরাজিপুর জলছত্র ত্রিশাল ভালুকা কালিহাতি টাঙ্গাইল বাসতৈল, এদিকে কাপাসিয়া কটিয়াদি কিশোরগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যেই দু একটি অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়াপুঠিয়া, লালপুর, মোহনপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, রংপুর, এদিকে চররাজিপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজকে শেষ রাতের মধ্যে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 14 জুলাই মঙ্গলবার সকালের মধ্যেই দেখতে পাবো রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, এদিকে নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টি বলয়ের প্রভাবে এদিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, নড়াইল, যশোর, অভয়নগর, এদিকে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, ঢাকা, এদিকে ধামরাই, নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি অঞ্চলগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আগামীকাল বিকেলের মধ্যে দেশের আবহাওয়া কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করছি, তবে আকাশে কিন্তু আংশিক পরিসরে বৃষ্টিবাহী মেঘমালা থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার হলেও এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, এদিকে মেহেরপুর, বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতে আকাশে আংশিক বৃষ্টিবাহী মেঘমালা থাকতে পারে। এবং আগামীকাল শেষ রাতের মধ্যে আবারও উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও 15 তারিখ সকালের মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার, আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক কিন্তু ভারী বর্ষণের প্রবণতা কমে আসবে এবং 16-17 তারিখের মধ্যে সারা দেশ থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে এবং রোদের দেখা মিলতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আবারও বাংলার আকাশে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।